এক ছেলে মেয়ে আছে, তা আপনি তাকে আবার বিয়ে করলেন কেন? ওই ভালোবাসছিলাম, আমাদের বলছিল আমার একটা বিয়ে ছিল। আপনারও আগে বিয়ে ছিল? আমাদের যারা আমার ভিডিও দেখে, আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে, সবাই একটাই কথা বলতে চাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে তাদের এইটা পৌঁছায়, যাতে ও দেখতে পারে যে ওর ছেলে মেয়ে কত কষ্টে আছে। আরও বলে যে মেরে ফেলতে, বলছে মেরে ফেলতে। বন্ধুরা দেখুন কত কষ্টে আছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এনে স্বামী ছেড়ে চলে গেছে, বাচ্চা দুটো স্বামী ছেড়ে চলে গেছে। হ্যাঁ, বাচ্চা দুটো রেখে ও আচ্ছা আচ্ছা, কষ্ট পাচ্ছে। কেমন আছেন আপনারা? আমি ভালো নাই দাদা ভাই। কি হয়েছে? স্বামী ছেড়ে চলে গেছে, 2 বছর হয়ে গেছে। আমি স্বামী ছেড়ে চলে গেছে? কোথায় চলে গেছে? বাংলাদেশে। বাংলাদেশে? ও আচ্ছা আচ্ছা, মানে এই ছোট ছোট দুটো বাচ্চাকে রেখে ছেড়ে চলে গেছে। ও, চলে গেছে। তারপরে আপনারা কি করে চালাচ্ছেন তাহলে? এখন ওই একটুখানি কাজ করি, মনে হয় ওই 20-30 টাকা 50 টাকা মেয়ের জন্য কাজ করতে পারি। কাজ করতে পারেন না? আচ্ছা আচ্ছা, তা কি খাওয়া দাওয়া করেন? এমনি কোনো দিন খাই, কোনো দিন খাই না। কোনোদিন খান, কোনোদিন খান না? আচ্ছা আচ্ছা, মানে এই বাচ্চাটার বয়স কত? এই মেয়ের বয়সে 2 বছর আর ছেলের বয়সে 8 বছর। ও, তো কত বছর হয়েছে ছেড়ে চলে গেছে স্বামী? 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে স্বামী ছেড়ে চলে গেছে? কোথায়, বাংলাদেশে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তা বাংলাদেশ থেকে এই দেশে কত বছর এসেছিলেন? আমি 9 বছর হয়ে গেছে আইছি। 9 বছর এসেছেন? আচ্ছা, মানে তার আগে বাংলাদেশেই ছিলেন? আপনার স্বামীর কি বাংলাদেশে কোনো বিয়ে থাবা আছে? হ্যাঁ আছে, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে। ছেলে মেয়ে আছে, তা আপনি তাকে আবার বিয়ে করলেন কেন? ওই ভালোবাসছিলাম, আমাদের বলছিল আমার একটা বিয়ে ছিল। আপনারও আগে বিয়ে ছিল? আচ্ছা আচ্ছা, তারপরে আপনারা বাংলাদেশে থেকে ইন্ডিয়ায় কি করে আসেন? এই যে আমি আইছিলাম এমনি, মানে আপনি এসছেন, আপনাকে নিয়ে এসছে? আমাকে নিয়ে আইছিলাম। নিয়ে এসে এখানে এখানে ভাড়া ছিলাম প্রথমে। ভাড়া ছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, ভাড়া থাকার পরে? ভাড়া থাকার 6 বছরের মতন ভাড়া ছিলাম। হ্যাঁ, তারপরে আমাদের আজ আসে কাল আসে এই আসা দেয়, এমনি আসা যাওয়া করে। আসা যাওয়া করতো? তারপরে আস্তে আস্তে এই বাড়িটা অনেক কষ্ট করে কেনা হয়েছে, 3 লাখ টাকা দিয়েছিলাম। এই জমিটা কিনেছিলেন? মানে জমিটা কিনে 3 লাখ টাকা দিয়েছিলেন? মানে 8 টাকা দিতে পারি না। মানে কত টাকা দামের জমি? দাম আছে মানে 5,40,000 টাকা দাম, আর 3 লাখ টাকা দিয়েছি, আর 2,40,000 টাকা পাবে। এখন থাকে না, অন্য আর একটা রিলেশন করছে। মানে আর একটা রিলেশন করেছে? আর একটা রিলেশন করি সেইখানে, এখন সেই জন্য আমাদের কোনো খাওয়ান টাওয়ান কোনো কিছু দেয় না। আর খালি ফোন করলে এর আগে ব্লক ফ্লক করে দিতেছে, অনেক খারাপ ব্যবহার করছে, তোর যা খুশি সেটা কর, বিয়ে কর, হ্যাঁ না তে না, অনেক কিছু করছে। আচ্ছা আচ্ছা, আর ওর বাসায় আমরা আইছিলাম, আমার বিয়ে দিয়েছিল, আমার বাবা মা অ্যাড নর্মাল ছিল, সেই জায়গায় বিয়ে দিয়েছিল। তা ওর শালা ওরা জানি শুনি চক্রান্ত করি আমার বিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুমিত্রা হালদার। সুমিত্রা হালদার। তোমার নাম কি বাবু? আচ্ছা, বাবু পড়াশোনা করে বাচ্চা? ওই স্কুলে যায়, টিউশনি দিতে পারি না, ওই যায়, কোনোদিন খায় কোনোদিন খায় না। ওই একটা দিদি বাড়িতে একটুখানি কোনো সময় ডেকে খাওয়াই, তাই। ও, মানে খাওয়াতে পারেন না বাচ্চাদেরকে? না, ও, মানে টিউশনি পাঠাতে পারেন না, মানে শুধু স্কুলেই যায়? শুধু স্কুলে যায়, কোনো বই খাতা মাতা কিছু কিনে দিতে তা আপনি এটা বিয়েওয়ালা ছেলেকে আপনি বিয়ে করলেন কি করে? আমি তো সেটাই ভাবি। ওই যে মানে বিয়ে দিয়েছিল আমার বাবা মা দেখে শুনেই, কিন্তু উনি নর্মাল ছিল, আমার বাবা জানতো না। আর এ আমার সম্পর্কে আমার সব সত্যি কথাই বলতেছে, আমার এতে কোনো মিথ্যে কথা কিছু বলার কোনো দরকার নেই। ওই ননদের বর হয়, মানে আমার ননদের বর হয়, আর তার ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। সে মানে তার সঙ্গে কি আপনি পালিয়ে এই দেশে চলে এসেছেন? মানে তখন চলে এসেছিলেন না ওখানে ছিলেন তখন বিয়ে না করে? চলে গেছে। মানে ওই বিয়ে করে আপনি পালিয়ে মানে এই দেশে চলে এসেছেন? এই দেশে চলে এসে উনি এখানে ছিল? না, ছিল না, তাহলে 1 বছরের মতন ছিল। তারপরে ওই যে মানে আসা যাওয়া করে, এখন আর আসছে না? তো এখন ফোন করলে কি বলে? ফোন করলে ব্লক করে দিয়েছে সব কিছু দিয়ে। ফোন করলে ব্লক করে দিয়েছে? মানে এখন আপনাদের সঙ্গে আর সম্পর্ক রাখছে না? না, তাহলে এই জমিটা যে কিনেছিল সে কি সেই আপনার স্বামী কিনেছিল? হ্যাঁ, উনি টাকা দিয়েছিল। উনি টাকা দিয়েছিল? উনি টাকা দিয়েছিল। আচ্ছা আচ্ছা, এই ঘরটা করছি দেনা করবে, সেই দিনে আমি টানি, আমি কোনো কিছু আমি অনেক লোকে টাকা খাবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশে বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি বাগেরহাট খারাসম্বল, বাসা বাড়ি বাপের বাড়ি। আর শ্বশুর বাড়ি হলো ওই নাজিরপুর ছিরমকাটি, মানে বরিশালের ভিতরে। বরিশালের ভিতরে? দিঘির জাম গ্রাম। আচ্ছা, গ্রাম স্বামী গ্রাম কোথায়? দিঘির জাম। আচ্ছা, আপনার যে পরে যে আগে যে বউ ছিল তার, সে কি জানতো আপনাকে এবার বিয়ে করেছে? হ্যাঁ জানতো, সব জানতো, ওরা মেনেও নিয়েছিল। মেনেও নিয়েছিল? মেনেও তাহলে মেনে নিয়েছে যখন, তাহলে আপনি আবার যাননি কোনো ফিরে ওখানে? না, আমি যাই নাই, যেহেতু একখানে থাকবো না, তার জন্য এখানেই রয়েছে। তারপরে ওর মেয়ে বিয়ে দেয়, ও বলছে যে মেয়ে বিয়ে দিয়ে চলে আসবে, কিন্তু সেও আসে নাই। কিন্তু পরে শুনি যে অন্য আর একটা রিলেশন, মানে খালি রিলেশনের পরে না, শ্বশুর বাড়িতে কোনো কষ্ট ছিল খাওয়া দাওয়ার?
হ্যাঁ ওখানে কোনো ইসে ছিল না, উনি অ্যাবনর্মাল ছিল। মানে আপনার স্বামী এক নর্মাল ছিল, হ্যাঁ, যেখানে আমার বাবা মা বিয়ে দিয়েছিল। আপনার বাবা মা যেখানে বিয়ে দিয়েছিল সেখানে আপনার পছন্দ না। না। তা পছন্দ না যখন, তাহলে আপনি একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারতেন, না আমি এই দেশে আমার যার ধরেন বউ নেই, ঠিক আছে, তাকে বিয়ে করতে পারতেন। একটা বিবাহিত ছেলেকে আপনি বিয়ে করে তার সংসারটাও নষ্ট, আপনার সংসারটাও নষ্ট। না আমরাও কিছু তো নষ্ট হইতে দিয়েছিলাম না, কিন্তু উনি নিজেই সব নষ্ট করে। ননদের বরকে আপনি বিয়ে করেছেন, তাহলে এটা তো খুব মস্ত বড় ভুল করেছেন আপনি। আর ভুলের খেসারত দেখেন, কপালে যেটা আছে অন্যায় করলে তার তো সহ্য করতেই হবে। আজকে এই ছোট ছোট দুটো বাচ্চা, এরা তো নিষ্পাপ, এরা তো কোনো অন্যায় করেনি। এদের বলছে মারি ফেলতে, কারা? এই আমার হাজবেন্ড বলছে যে মারি ফেলা। আপনার স্বামী বলেছে এদেরকে মেরে ফেলে দিতে? আচ্ছা, তো এদেরকে আপনি খাওয়া দাওয়া মানুষ করবেন কি করে? হ্যাঁ দিদি, কি বলেন আপনি? সেইটাই তো, কি করবে দুটো বাচ্চা আপনি নিয়ে। আবার বাংলাদেশে ফিরে যেতে পারছেন না? আমি যাব না তার জন্য। আর যাবেন না? যাবো কোথায়? বাবা মা দ্বারে গেলে তো তাহলে বলবে বোঝা হবে, বাবা মা নিলে তো আগেই নিত, তাহলে আর এই কিছু করতাম না। বুঝছেন, কান্না পাচ্ছে দিদি? খুবই কষ্ট দাদা, এদের কষ্ট। আপনাদের কোন বাড়ি দিদি? কাছে। কাছেই হবে, এরা কোথায় যাবে? এই ঘরটা বাড়িটা যে করেছে, বাড়িটা জমির টাকা বাকি, তাহলে এরা কোথায় যাবে, কি খাবে? তো এই যে জমির টাকা যদি না শোধ করতে পারে, তাহলে বাড়ি এখানে তো জমি তো ছেড়ে দিতেই বলবে। আমাদের বলছে যে 6 মাস পরে চলে যেতে। 6 মাস পরে চলে যেতে, টাকা না দিতে। আপনি পড়াশুনো জানেন? না আমি পড়াশোনা জানি না। পড়াশুনো জানেন না? এমন ভুল করেছেন যে তাও দেশে থাকতেন, আপনার দেশে থাকতেন, তাও বাপের বাড়ি টাড়ি আছে, আত্মস্বজন আছে, তাও দেখতো নাকি দিদি? কিন্তু এইখানে ইন্ডিয়া এসে, ইন্ডিয়া আপনার কে আছে এখানে? কেউ আছে আপনাদের আত্মীয়? ও সবাই না আছে, আমার মাসিরা আছে, ও কেউই আমাদের হেল্প করে না। কেউ হেল্প করে না? না। আচ্ছা, ছেলের একটা টিউশনিও দিতে পারি না, সারা বাড়ি বোতল বোতল করেই বেড়ায়। বোতল কুড়ায়? হ্যাঁ। পাবেন, হ্যাঁ, ওর টিউশনি পড়া খরচা আমি দিয়ে দেবো, ও যে পড়াশোনা যেটা লাগে আমি সেটা দেবো। কিছু আছে বাজার টাজার? না কিছু নয়। কিচ্ছু নাই? না তাহলে আজকে খাবেন কি এখন? এখনো কিছু যাই না, ছেলে মেয়ে খাইছে, এই জন্য আমি আর কিছু বলিনি। আচ্ছা আচ্ছা, মানে আপনার খেয়েছে ওরা? হ্যাঁ, ওরা আমাদের বাড়ি খেয়েছে। আপনার বাড়িতে খেয়েছে? হ্যাঁ। আপনি কিছু খাননি? না আমি আমি সকাল থেকে কিছু খাই না। কিছু খাননি? না। ঠিক আছে, আমি বাজার করে দিচ্ছি, আপনার রান্না বান্না করে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে? আচ্ছা, কোথায় চলুন দিদি একটু। 15 কিলোমিটার হতে পারে। মানে বস্তা রাখেন না? বস্তা রাখি, এই বৃষ্টির কারণে মাল ঢোকাতে পারিনি কিছুদিন। ও, এই চালে তো বস্তা নেই। 15 কেজি দিদি এখন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চাল লিখুন তাহলে, যেটা আছে সেইটা, যতটা আছে ততটা দিয়ে দেন। হ্যাঁ, আর তেল টেল এমনি সবই তো আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মালগুলো লিখুন। চাল তাহলে কতটা হলো? চাল হলো 15.5 কেজি। 15.5 কেজি। আচ্ছা, 15 কেজি 500 চাল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি আটাও দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দিয়ে মালগুলো তুলে দিন। এগুলো ভিডিও করছে, এগুলো কি সব দেখবে না? আচ্ছা, এগুলো সব ব্যাগ তো ভরে গেছে দুটো, ঠিক আছে। আচ্ছা, কত হয়েছে দাদা? হচ্ছে 1676। আচ্ছা, অনলাইন? হ্যাঁ, 1676, ঠিক আছে। বাজার ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, যা করে পেয়েছেন সব কিছু? হ্যাঁ সব কিছু পাইছি, এই যে বাজারটা করে দিয়েছেন, আমার ছেলে মেয়েরা একটু খাওয়াইতে পারবো এটা। আচ্ছা আচ্ছা, দেখুন ব্যাপারটা হচ্ছে কি, যে আমি বাজারটা বিশেষ করে আপনাদের ছেলে মেয়ে দেখে করে দিয়েছি, কারণ আপনি একটা অন্যায় করেছেন। এটা অন্যায় কি না? হ্যাঁ অন্যায়। মানে নিজের ননদ জামার সঙ্গে আপনি চলে এসেছেন ইন্ডিয়ায়, এসে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আর এই বাচ্চাগুলোর জীবনটা আর নষ্ট করে দিয়েছেন, তাই না? যাই হোক, এই বাচ্চাদের দেখে আমার খুবই কষ্ট লাগলো, ওর জন্য আপনাদেরকে আমি সব বাজার টাজার সব করে দিয়েছি। এই যে ছোট ছোট দুটো বাচ্চা, এদের দেখে আমার কষ্ট লেগে এই বৃষ্টির মধ্যে আমি এসেছি। দেখেছেন কিরকম বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে এসে কোথা থেকে এসেছি আপনাদের কষ্ট দেখে। যে কালকে আপনি বাচ্চাদেরকে খাওয়াতে পারেননি, আপনারা ফোন করেছেন যে বাচ্চারা না খেয়ে আছে, এই দিদির বাড়িতে আপনার বাড়িতে কালকে খেয়েছে, তাই তো? হ্যাঁ। অশোকনগর আদর্শ পল্লীতে এসেছি, এই দিদি মানে তার নন্দ জামার সঙ্গে, তাই তো? নন্দ জামার সঙ্গে এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে এসেছে। সেই নন্দ জামা এখানে নিয়ে এসে এখানে জমি কিনে ঘর করেছে। এখন সেই নন্দ জামা আর এই বাচ্চাদেরকে, এদের পরিবারকে দেখে না। নাকি আগের সময় সন্তান আছে? হ্যাঁ আছে, কি আছে, ছেলে না মেয়ে? ছেলে ক বছর বয়স? এখন 10 বছর বয়স। 10 বছর বয়স। সেই সন্তানকে আপনি ছেড়ে চলে আসতে পারলেন? এটাও তো একটা ভুল করেছেন দিদি। আমি কিছু বলবো না, আপনি হ্যাঁ আমারও বড় ভুল হয়ে গেছে, তার জন্য এখন এসে করছি যে ওরা তো রেখে আছি, আর ওরা নিয়ে এনেছে, অনেক কিছু কারণ আছে, ওই কারণেই ওরা নিয়ে এনেছে। ঠিক আছে, যাই হোক, আপনারা বাচ্চারা খেতে পাচ্ছেন না, ঠিক আছে, সেই দেখে আমি ছুটে এসেছি। আমি বাজার টাজার করে দিলাম, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, আর এখানে 500 টাকা আছে, নেন।
এই 500 টাকা দিয়ে আপনি বাচ্চাদেরকে যদি যখন যেটা খেতে চায় দুধ ফুদ এনে খাওয়াবেন। হ্যাঁ, কি খাওয়ান বাচ্চাটাকে? আমার বাচ্চারা শুধু ভাত খায় আর কিছু খায়। ভয়তে আমার এখানে নিয়ে আসে, যাতে ওনার নামে কেস হবে, নারী নির্যাতন কেস দিলে সেই ভয়তে উনি এখানে আমার নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, তা আপনি এখন তাকে কি বলবেন? বাংলাদেশে যারা আমার ভিডিও দেখে, আমার অনেক বন্ধুরা ভিডিও দেখে, সবাই একটাই কথা বলতে চাই, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে তাদের এইটা পৌঁছায়, যাতে ও দেখতে পারে যে ওর ছেলে মেয়ে কত কষ্টে আছে। আরও বলে যে মেরে ফেলতে, বলছে মেরে ফেলতে। বন্ধুরা দেখুন কত কষ্টে আছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া এনে যাতে এই বাচ্চার বাবার কাছে ভিডিওটা পৌঁছায়। ওর জন্য সব দেখতে পায় যে ওর বাচ্চারা আর বাচ্চার বাবার জায়গাটার নাম কি? হলো দিঘির যান, হলো নাজিরপুর শ্রীরামকাটি দিঘির যান গ্রাম। আচ্ছা আচ্ছা, যদি বাচ্চার বাবা দেখতে পায় যাতে এদের কাছে যেন ফিরে আসে, এসে যেন এদের যাতে জমিটা অন্তত ছাড়িয়ে দিয়ে যায়। জমির টাকা না দিতে পারলে এই যে বাড়ি দিয়ে বের করে জমির টাকা না দিতে পারলে এই জমি বাড়িওয়ালা মানে জমি মালিক ছেড়ে দিতে বলেছে, তাই তো? দেয়। আর আমার মেয়ে তো এমনিতে আমি কাজও করতে পারি না, আমার মেয়ে জন্মের দুষ্ট। আচ্ছা ঠিক আছে, আমি যে বাজার করে দিচ্ছি আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, আমি অনেক খুশি হয়েছি, আমার বাচ্চাদের জন্য এ করার জন্য অনেক অনেক থ্যাংক। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ দিদি, আসি দিদি। হ্যাঁ ঠিক আছে, যে আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারলাম করলাম। আপনার কোনো অসুবিধা হলে আপনি ফোন করবেন, খেতে না পারলে আমাকে ফোন করবেন। ঠিক আছে দিদি, যদি খাওয়ার কষ্ট থাকে আমাকে জানাবেন, আমি এসে যতটুকু পারি বাজার করে দিই। হ্যাঁ দাদা, ভালো থাকবেন, আবার আসবেন, আমার বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা। হ্যাঁ ঠিক আছে, আসি। হ্যাঁ টাটা। হ্যাঁ আবার আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।